আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ চলে আসেন সাইদুর মানাবাস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ। আলহামদুলিল্লাহ আজকে রোমানিয়ার ক্লায়েন্টদের জন্য আরেকটা সুসংবাদ। আলহামদুলিল্লাহ রোমানিয়ার আরও 4 জনের আলহামদুলিল্লাহ ওয়ার্ক পারমিট পেয়ে গেছি। আজকে রোমানিয়ার যাদের ওয়ার্ক পারমিট পাইছি, রোমানিয়ার 101 নাম্বার ফাইল, কংগ্রেচুলেশন এমডি লুৎফুর রহমান, কংগ্রেচুলেশন ভাইজান, আপনাকে আপনার ওয়ার্ক পারমিট চলে আসছে। অফিস থেকে এসে সংগ্রহ করবেন আপনার ওয়ার্ক পারমিট, ঠিক আছে। 2 নম্বর হলো মাসুদ হাবিবুল্লাহ মাসুদ, এমডি হাবিবুল্লাহ মাসুদ, কংগ্রেচুলেশন ভাইজান, আপনাকে 102 নম্বর ফাইল। 103 নম্বর ফাইল হলো আল আমিন, কংগ্রেচুলেশন ভাইজান, আপনাকে। 4 নম্বর হলো এমডি জুয়েল মিয়া, কংগ্রেচুলেশন আপনার 4 জনকে যাদের ওয়ার্ক পারমিট রোমানিয়ার 2024-এর ওয়ার্ক পারমিট আমাদের কাছে পৌঁছে গেছে। 2024-এর ওয়ার্ক পারমিট বিষয়ে একটু কথা বলি। রোমানিয়ার এই মুহূর্তে ওয়ার্ক পারমিট বাইর করা, ওয়ার্ক পারমিট পাওয়া সো ক্রিটিক্যাল। অনেক কিছু ভেরিফাই করে, অনেক কিছু ভেরিফিকেশনের পরে কিন্তু ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করতেছে বা ওয়ার্ক পারমিটগুলো দিতেছে। একটা কোম্পানিতে 15টা 20টা 10টার পারমিটের উপরে কিন্তু, বা সর্বোচ্চ 25টা ভালো কোম্পানি হলে, সেরকম লেভেলের পারমিট হলে, কোম্পানি হলে 20টা 25টা লোক আপনার কাজ করতে পারে। সো অনেক যাচাই বাছাই করে আপনাদের পারমিটগুলো দিচ্ছে, অত্যন্ত মূল্যবান। আপনারা কিন্তু পারমিট পাচ্ছেন অনেক কষ্টের পরে, দীর্ঘদিন অপেক্ষার পরে আলহামদুলিল্লাহ পারমিট পাচ্ছেন। সামনে আরও কিছু পারমিট ইনশাল্লাহ আমরা ডেলিভারি পাবো, দোয়া করবেন। সেই সাথে আলহামদুলিল্লাহ আমাদের রোমানিয়ার আরও সাবমিশন স্লিপ যাদের বাকি ছিল, আমাদের 10 জন সেই কাঙ্ক্ষিত সাবমিশন স্লিপ যাদের বাকি ছিল, আমাদের সাবমিশন স্লিপগুলো হাতে পেয়ে গেছি। রোমানিয়ার 181 নম্বর ফাইল, কংগ্রেচুলেশন ভাইজান, আপনাকে। রোমানিয়ার 181 নম্বর, রোমানিয়ার 182 নম্বর ফাইল, রোমানিয়ার 183 নম্বর, রোমানিয়া 184 নম্বর, রোমানিয়া 185 নম্বর, রোমানিয়া 186 নম্বর, রোমানিয়া 187 নম্বর, রোমানিয়া 188, রোমানিয়ার 189 নম্বর, রোমানিয়ার 190 নম্বর। কংগ্রেচুলেশন আপনাদের 10 জনকে যাদের সাবমিশন স্লিপ আমাদের বাকি ছিল। আর কোনো ফাইল নতুন আমাদের কাছে মনে হয় 2 জন না জানে 3 জনের ফাইল সাবমিট করছি, শুধু তাদের সাবমিশন স্লিপ বাকি আছে। আর বাকি সমস্ত লোকের সাবমিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমাদের সাবমিশন স্লিপ পেয়ে গেছি। আমাদের পারমিট পাওয়া শুরু হয়েছে। আজকে আমাদের পারমিট আসছে 4 জন, এর আগে আসছে 3 জন, এর আগে আসছে 2 জন। 5 জন আর 4 জন, 9 জনের পারমিট অলরেডি 2024-এর আমরা ডেলিভারি পাইছি। ইনশাল্লাহ পেতে শুরু করছি, ভালো কিছু পাবো বলে আত্মবিশ্বাস, আল্লাহ যদি আমাদের জন্য কবুল করে। তাছাড়া আলহামদুলিল্লাহ আমাদের অস্ট্রেলিয়ার আরও 4 জন ক্লায়েন্টের সাবমিশন স্লিপ চলে আসছে আজকে। অস্ট্রেলিয়ার আর যে 4 জন সাবমিশন স্লিপ আসছে অস্ট্রেলিয়া ক্লায়েন্টের। সো আমি আপনাদের ফাইল নাম্বারগুলো বলতেছি। 159 নম্বর ফাইল, কংগ্রেচুলেশন ভাইজান, আপনাকে। 160 নম্বর, 161 নম্বর, 162 নম্বর, কংগ্রেচুলেশন আপনারা 4 জনকে যারা আমাদের অস্ট্রেলিয়ার সাবমিশন স্লিপ আমাদের অফিস থেকে পাইছেন। অফিসে এসে আপনারা সাবমিশন স্লিপ সংগ্রহ করবেন, আমাদেরকে পেমেন্ট দিয়ে যাবেন। পেমেন্টটা দিয়ে দিলে কিন্তু আপনার ফাইল প্রসেসিংয়ে চলে যাবে। তারপরে কিন্তু আপনার রেজাল্ট, অ্যাপ্রুভাল অথবা রিফিউজ যেটাই আসুক সেটা আসবে। আর আলহামদুলিল্লাহ আগামীকালকে অস্ট্রেলিয়া অ্যাম্বাসিতে আমাদের একজন লোক বায়োমেট্রিক দিবে। ভাইজানের নাম হলো শাহপুরান, কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে। এবং আরেকজন কানাডা অ্যাম্বাসিতে বায়োমেট্রিক দিবে। কানাডার অ্যাম্বাসির যে বায়োমেট্রিকটা একটু স্লো ছিল, কারণ তারা মেনটেন্যান্সের কাজ করছিল, সফটওয়্যার সার্ভারের মেনটেন্যান্সের কাজ চলতেছিল। সো ইনশাল্লাহ আগামী কালকের থেকে যেহেতু বায়োমেট্রিক আবার শুরু হয়েছে, সো ইনশাল্লাহ করে আসার সামনে আমাদের খুব ভালো এবং দ্রুত আল্লাহ বাসালে আমাদের এইগুলো পেয়ে যাব ইনশাল্লাহ। সামনে দ্রুত আমাদের বায়োমেট্রিক যাদের বাকি আছে, যাদের সাবমিট হয়েছে বায়োমেট্রিক বাকি আছে, ইনশাল্লাহ বায়োমেট্রিকগুলো পেয়ে যাবো। অস্ট্রেলিয়ারও আমাদের আগামী এই সপ্তাহ এবং আগামী সপ্তাহের ভিতরে আমাদের যাদের বায়োমেট্রিক দেওয়ার বাকি ইনশাল্লাহ সবার কমপ্লিট হয়ে যাবে। আমি আশা করতেছি অস্ট্রেলিয়া যারা ভিসা পাইছেন, আপনাদের বায়োমেট্রিক কমপ্লিটের পরে ম্যাম পাওয়ার কমপ্লিট হবে ইনশাল্লাহ। আপনাদের সুন্দরভাবে আপনাদেরকে ফ্লাইট দিতে পারবো ইনশাল্লাহ, আত্মবিশ্বাসী। সো সবাই আমাদের সাথে যারা সম্পৃক্ত আছেন, আমার পরিবারের সাথে, আমাদের সাইদুর মানির সাথে যারা সম্পৃক্ত আছেন, আমি বলবো যে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো বিল্লাহ, আত্মবিশ্বাস ইনশাল্লাহ। সার্বিয়ার জন্য অনেকে এক্সাইটেড, সার্বিয়া নিয়ে কথা বলি না কেন, সার্বিয়া বস সার্বিয়া। সো আসলে সার্বিয়ার বিষয়টা, শ্রমবাজারটা কথা বলি। সার্বিয়ার যে শ্রমবাজারের যে ক্রাইটেরিয়া, সার্বিয়ার শ্রমবাজারের যে পরিস্থিতি, এটা আপনাকে ভাষায় প্রকাশ করার মতো যাবে না। ওদের যে রোল ছিল, যে সিস্টেমে তারা আমাদেরকে ভিসা দিত বা সিস্টেমে যে ভিসা দিব, খুবই ক্রিটিক্যাল করে ফেলছে। আমরা কিন্তু কন্ট্রাকচুয়াল কাজ করতেছি এখন বর্তমানে। ভিসা বাইর করা বা যারা দেখবেন যে বাংলাদেশিদের মিনিমাম সার্বিয়াতে মনে 1.5 থেকে 2 লক্ষ বাংলাদেশে আবেদন করছেন। 1.5 থেকে 2 লক্ষ আমার জন্য মতো বাংলাদেশিরা আবেদন করছে। সব মিলে বাংলাদেশ থেকে, আমাদের বাংলাদেশি থেকে সব মিলে মনে হয় 10,000 লোক যাইতে পারবো কিনা সন্দেহ হয়। আমি এজেন্সির মালিক হিসাবে আমি মনে করি যে 10,000 লোক যাইতে পারবো কিনা আমার কাছে সন্দেহ হচ্ছে। কেননা 100 ফাইল সাবমিট করে অনলাইন করে অ্যাপ্রুভালের জন্য আজকে 3 মাস 4 মাস 5 মাস বয়ে থাকা লাগে। এবং ইমিগ্রেশন কন্ট্যাক্ট, এম্বাসি কন্ট্যাক্ট, এখানে টাকা ওইখানে টাকা দিয়েও অ্যাপ্রুভাল নেওয়া যাচ্ছে না। সো ক্রিটিক্যাল।
অ্যাপ্রুভালটা খুব অল্প, মানে 100 বইয়ের থেকে 2-4-5টা বই আমি অ্যাপ্রুভাল এখন পর্যন্ত 8টা আর হলো 11টা ভিসা পাইছি আর 8টা অ্যাপ্রুভাল পাওয়া আছে, আর বাকিগুলা অনলাইন করে রাখছি, অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছি, মেইল চেক করা হচ্ছে। সো ইনশাল্লাহ আশা করি এই মাসে যে আমাদের ভিসাগুলো, কাঙ্ক্ষিত ভিসাগুলো হাতে আসার কথা, ভিসাগুলো আসবে ইনশাল্লাহ। যেহেতু বই ইন্ডিয়াতে পাঠাই দিছি, যাদের অ্যাপ্রুভাল পেয়ে গেছি ইন্ডিয়াতে পাঠাইছি, খুব শীঘ্রই এই রানিং মাসের মধ্যে আপনাদের ভিসাগুলো আপনাদেরকে উপহার দিতে পারবো যাদের অ্যাপ্রুভাল পাইছি। আর যাদের অ্যাপ্রুভাল পাইনি, অ্যাপ্রুভালের জন্য ট্রাই করতেছি, আমাকে বলছে সোমবার বা মঙ্গলবারের দিকে হয়তো আরও বেশ কিছু লোকের অ্যাপ্রুভাল আসতে পারে। লয়ার তো বারবার ট্রাই করতে হয়, সর্বোচ্চ চেষ্টা আমরা এটা করতেছি আপনাদের মুখে যেন হাসি ফুটাই দিতে পারি। তাছাড়া ইনশাল্লাহ আমাদের সামনে সাকসেস দেখাতে পারবো বেলারুশ, কারণ বেলারুশে আমাদের 11 জনের তো আলহামদুলিল্লাহ ট্যাক্স চলে আসছে। স্টিকারের জন্য কী কী ডকুমেন্টস লাগে স্টিকারটা করার জন্য? আপনার পাসপোর্ট, ছবি, আইডি কার্ড, তারপরে আপনার ইয়াটা এই যে ব্যাঙ্ক স্টেটমেন্টে 2-3 লাখ টাকার একটা স্টেটমেন্ট দেখেন যেন আপনার অ্যাবিলিটি আছে, বেলারুশ যাওয়ার মতো, ট্রাভেল করার মতো আপনার অ্যাবিলিটি আছে, সেটা আপনি দেখাবেন। এই ডকুমেন্টসগুলো আপনি দিয়ে দিয়েছেন। আর পুলিশ ক্লিয়ারেন্সটা, এই 4টা ডকুমেন্টস আপনি দিলে আমি আপনার বইটা পাঠিয়ে দিব স্টিকারের জন্য। স্টিকার লাগিয়ে আসতে কখনো 25 দিন, কখনো 30 দিন সময় লাগে, ঠিক আছে? এরপরে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। সো আমি ইনশাল্লাহ আশা করি কাজ করতেছি, সফলতা আসার জন্য একটু সময় দিতে হয়। আপনারা অনেক অস্থির হয়ে যান যে বস দিছি হয়ে গেছে, দিস না হয়ে যায় কেন? তো একটা কাজ তো করে আপনাদেরকে সফলতা দেখাইতে হয়। সফলতার জন্য কখনো কখনো ইউরোপে 1 বছর 1.5 বছর সময় অপেক্ষা করা লাগে, আর কিছু কিছু দেশে দেখা যাচ্ছে 8 মাস, 9 মাস, 7 মাস, 6 মাস এরকম সময় অপেক্ষা করা লাগে। সো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি, ধৈর্যর পরে কিন্তু আপনার মুখে হাসি ফুটবে। ধৈর্য ধারণ করলে আপনাকে সফলতার মুখ দেখাইতে পারবে এবং ভালো কিছু আপনি পাবেন। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এবং সবাইকে বুঝাতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।